সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধ মৎস্য আড়ত গড়ে তোলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে। যে জমিতে আড়ত স্থাপন করা হয়েছে সেই জমির মালিকদের অনেকে প্রাপ্য টাকা না দেয় এবং জমির জবরদখলের অভিযোগও করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। শেকড় থেকে শিখরে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে নির্মাণ করা হচ্ছে ইন্টারচেঞ্জ। এজন্য ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন স্থাপনা। হাটিকুমরুলের মৎস্য আড়তটি সেখান থেকে সরিয়ে 1 কিলোমিটার দূরে তালতলা হাটে নেওয়ার নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু অভিযোগ উঠেছে সলঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি রায়হান গফুর ও সদস্য আব্দুল হাই সরকার প্রভাব খাটিয়ে কুতুবের চর এলাকায় 10 বিঘা জমির ওপর অবৈধভাবে একটি মৎস্য আড়ত গড়ে তুলেছেন। এতে বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এরা অবৈধভাবে তারা একটা অসাধু ব্যবসা করে খাচ্ছে এবং প্রশাসনও কিছুটা ইন্ধন যোগায় তারা পয়সাপাতি খেয়ে এরা কাজ করতেছে। সামনে তালতলা নিউ লালন শাহ হাট বাজার মৎস্য আড়ত করা হয়েছে। হাটটাকে নষ্ট করে হেলা দিতেছে এই আড়তটাই, এবং এই অবৈধ হাটকে পুঁজি করে অনেক নেতারা এটা দখল করে খাইতেছে। যে স্থানে আড়তটি গড়ে উঠেছে সেখানকার জমি মালিকদের কারো কারো অভিযোগ তাদেরকে দেয়া হয়নি প্রাপ্য টাকা। কেউ আবার অভিযোগ করেছেন জোর করে জমি দখলের। এছাড়া লবণাক্ত পানির কারণে আশেপাশের জমির ফসল নষ্ট হচ্ছে বলেও অভিযোগ আছে। উনি বলে যে এইটা না দিলে এই হবে ওই হবে, মানে বিভিন্ন হুমকি দামকা দিয়ে এক কথা আমাদের থেকে এই জায়গাটা নিয়েছে। 9 শতক জমি, ওই জমিতে এখানে মাছের ব্যবসায়ীরা অবৈধভাবে বিল্ডিং তুলে হোটেল চালাচ্ছে আর কি। ওনারা অনুমতির তোয়াক্কা না করে তারা সেখানে স্থাপনা করেছে এবং আমরা এসে যদি বলি প্রথম দিকে আমরা না করেছি, কিন্তু আমাদের বিভিন্নভাবে বলা হয়েছে না আপনাদের সাথে বসবো, আপনাদের সাথে কথা বলবো, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই বলে না। এই ধানগুলোর ভিতরে অবৈধভাবে পানি ঢুকা ধান নষ্ট করে, আবার ডোজার দিয়ে অনেক ধান নষ্ট করেও ভেঙে চুরিয়ে ওখানে ড্রেন পার করছে। হাটিকুমরুল মৎস্য আড়ত থেকে বছরে 2 থেকে 3 কোটি টাকা রাজস্ব আয় হতো সরকারের। কুতুবের চরের আড়তটি বন্ধের জন্য আদালতের দ্বারস্থ হন হাটিকুমরুল মৎস্য আড়তের সাবেক ইজারাদার। প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকার অভিযোগ তার। ডিসি স্যার নিরপেক্ষ অবস্থান থেকে ওই আড়তটা বন্ধ করে লোকজনের স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি। এ বিষয়ে সলঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি কথা না বললেও সদস্য আব্দুল হাই জমি মালিকদের অভিযোগ অস্বীকার করেছেন। তবে মৎস্য আড়তটি অনুমোদনহীন বলে স্বীকার করেন তিনি। আমি জমি লিস্ট নিয়েছি, তার ডকুমেন্টস আছে, ডকুমেন্টস ছাড়া এখানে কোনো রকমের কাজ হয় না। সরকারের অনুমোদনের জন্য আমরা ডিসির কাছে প্রেয়ার দিছি, টিউন অফিসে প্রেয়ার দিছি, দিয়া আমরা মনে করার প্রক্রিয়াধীন আছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বারবার তাদেরকে বন্ধ করার জন্য বলেছি, আমাদের কাছে সময় নিয়েছে। এটি আমাদের জেলার সমন্বয় কমিটিতে উত্থাপন করা হয়েছিল, হওয়ার পরে এটা একটা তদন্ত হয়েছে, আমরা এটার ব্যবস্থা গ্রহণ করছি। জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনও করেছেন মালিকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।